ওনার হাতে এটা পৌঁছানোর ব্যবস্থা করবো। কার্যালয়ের প্রতি কি আপনি ইয়েতে তেজগা উনি যেখানে আছেন সেখানে এখানে তো নাই, উনি না থাকলে আমরা সেখানে যাবো। ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নেতৃবৃন্দু আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে সিনিয়র সাংবাদিক নেতারা আছে, তাদের কিন্তু পুলিশ বাধা দেওয়া হয়। তারা কিন্তু এখানে রাস্তায় তারা অবস্থান করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিক্ষোভ সমাবেশ নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে তারা অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা বাসভবনের যে এরিয়া, সেই এরিয়াতেই কিন্তু আমরা আছি এবং দেখছেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নেতৃবৃন্দু আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে সিনিয়র সাংবাদিক নেতারা আছে, তাদের কিন্তু পুলিশ বাধা দেওয়া হয়। তারা কিন্তু এখানে রাস্তায় তারা অবস্থান করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি দেখছিলেন দেয়ালিকা নিউজে, মৎস্য ভবনের সামনে এসেই কিন্তু পুলিশ সাংবাদিকদের যে বিক্ষোভ মিছিলটি, সেই মিছিলটিতে কিন্তু তারা বাধা প্রদান করে। সেই বাধা প্রদান করা একটি পর্যায়ে কিন্তু সাংবাদিকরা সেই বাধা প্রদান থেকে কিন্তু তারা আবারও অগ্রসর হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, মুর্শিদের ঠাই নাই, মুর্শিদের দুই গালে জুতা মারো তালে তালে, দুই গালে। আপনারা জানেন যে আমরা বিগত বেশ কয়েকদিন যাবতীয় অনেকদিন যাবতীয় মাহবুব মোর্শেদ যে বাসসের এমডি, তার ব্যাপারে দুর্নীতি এবং ব্যাপারে আমরা বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছিলাম এবং সে আমাদের ওইখানে তাদের এই আলটিমেটামের ব্যাপারে, যে দুর্নীতির ব্যাপারে তাদেরকে খোঁজখবর নেয় এবং মাহবুব মোর্শেদ আমাদেরকে এই ব্যাপারে যখন আলোচনা করতে যাওয়া হয় দুর্নীতির ব্যাপারে, তদন্তের ব্যাপারে, সে তখন আমাদের নেতৃবৃন্দকে একটা চিঠি দেয়, প্রশাসনের কাছে চিঠি দেয়। যে চিঠিতে উল্লেখ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন তারা ধারণা করে যে একটা জঙ্গলি সংগঠন, যে জায়গায় ঢাকা সাংবাদিক রুটি রুজির আন্দোলনের একটা সংগঠন, আমাদের মর্যাদার সংগঠন, আমাদের প্রাণের সংগঠন, সেই সংগঠনকে নিয়ে আপত্তিকের ভাষায় কথা বলেছেন এই যে মোর্শেদ। আমাদের পুলিশের কোনো সাহায্য সহযোগিতা তারা নিচ্ছেন না, যেহেতু তাদের সাংবাদিক কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করে। আপনারা যখন তাদেরকে অনুরোধ করেছেন, তারা কি আপনাদের অনুরোধটা মেনে নিয়েছে? না, যেহেতু উন্নয়ন দায়িত্বশীল অনেক সিনিয়র সাংবাদিক আপনারা দেখেছেন, আপনারা বক্তব্য নিয়েছেন, তো সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা তো আর বেআইনি কাজ করবে না। তো আপনারাও দেখেছেন, আমরা অনুরোধ করার পরে তারা এখানে থেমে গেছে, তাদের প্রতিনিধি দল যাচ্ছে। ধন্যবাদ। তিনি দীর্ঘদিন ধরে আমাদেরকে একটি ট্যাগ লাগানোর চেষ্টা করছে। যখনই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করি বা সে যখনই ফ্যাসিস্ট হাসিনার দোসর হয়ে এই চেয়ারে বসেছেন এবং সাংবাদিকদের যে বিষয়টাকে সে অন্যভাবে তৈরি করছেন, যেমন সাংবাদিকদের যখন আন্দোলন বা সাংবাদিকদের যে অধিকার রক্ষাতে আমরা যখন কথা বলেছি, তখন আমাদের ঢাকা সাংবাদিকগুলিকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। কোনো সময় বিএনপি মাইন্ডে ট্যাগ দেওয়া হয়েছে, কোনো সময় জামাত ট্যাগ দেওয়া হয়েছে। সে এইটাকে আসলে অন্য খাতে প্রভাবিত করতে চাচ্ছেন। আমরা বলতে চাচ্ছি যে সাংবাদিক নন, সংবাদকর্মী নন, সংবাদের বিষয়ে ধারণা নেই, ট্রেড ইউনিয়নের বিষয়ে ধারণা নেই, তাকে এই চেয়ার থেকে অপসারণ করতে হবে।